আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আজ জুমার নামাজের পরেই ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি তার নির্বাচনীয় প্রচারণার সময় তার উপরেই দুর্বৃত্তরা গুল্লি বর্ষণ করেছেন। তারপরে তাকেই সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন এবং তারপর থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনেই যে প্রধান যে ফটকটি রয়েছে সেখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই তাকে দেখতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিভিন্ন রাজনৈতিক নেতারাও এসেছেন তাকে দেখার জন্য। অন্যদিকে যদিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার উপরে লক্ষ্য করে দুর্বৃত্তরা যে গুল্লি বর্ষণ করেছেন সেটিকে ঘিরেই ব্যাপক বিচারের দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই নেটিজেনরা দাবি জানিয়ে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রশাসনের কাছে খুব দ্রুত সময়ের ভিতরেই অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য সেই দাবি করে যাচ্ছেন। একদিকে যেমন এখানেই এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ দুপুর 2টার সময় নির্বাচনীয় প্রচারের সময় ওসমান হাদিকে